সবেমাত্র কিছুদিন আগে আমাদের মাঝে কোরবানির ঈদ অনুষ্ঠিত হয়েছে, আর সেই জন্য কিন্তু মাংস খেতে খেতে আমরা এখন আর মাংসের প্রতি কোনো রুচি নেই, ভাতই খেতে পারছি না। তো আমার এই শুটকি মাছের লাবড়া তরকারিটা থাকলে কিন্তু অবশ্যই আপনার এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখানে আজ শুটকি মাছের লাবড়া তরকারি রান্না করব, আর এর জন্য আমি এই উপকরণগুলো এখানে নিয়ে নিয়েছি। আমি কিন্তু কাঁঠাল বিচি আর ডাঁটাটা একটু সেদ্ধ করে নিয়েছি আলাদাভাবে, আর এখানে চাপা শুটকি বাটা নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, আর বাকি সবজিগুলো তো আপনারা দেখতেই পেলেন। এবারে কড়াই বসিয়ে দিলাম, আর কড়াই হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম করে নিচ্ছি। তেল গরম করে নিয়ে এর মধ্যে প্রথমে আমি বাটা রসুনটা দিয়ে দিব। এখানে প্রায় 1 টেবিল চামচের মতো আমি রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটাগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু রসুন বাটাটা আগে দিবেন আর একটু ভেজে নেবেন, তাহলে কিন্তু স্মেল ভালো আসবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবেন। পেঁয়াজ বাটাটা দিয়েও কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে। ব্রাউন করার কোনো প্রয়োজন নেই, তবে ভাজতে হবে যাতে করে পেঁয়াজের পানিটা একটু শুকিয়ে যায়। পেঁয়াজের পানিটা শুকিয়ে গেলে এরপর এর মধ্যে চাপা শুটকি বাটাটা দিয়ে দিবেন। চাপা শুটকি বাটাটা দিয়ে কিন্তু অবশ্যই একটু ভাজা নিতে হবে, ভেজে নিতে হবে। 3টি উপকরণ একসাথে করে একটু ভেজে নিয়ে সময় দিয়ে ভাজতে হবে, চুলার আঁচ কমিয়ে দিয়ে। তাহলেই কিন্তু শুটকি মাছের একদম যে পারফেক্ট ফ্লেভারটা সেটা আপনারা পেয়ে যাবেন। ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে একে একে বাকি সমস্ত উপকরণগুলো কিন্তু অ্যাড করে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হলুদের ফাঁকি, আর 2 টেবিল চামচ দিয়ে দেব মরিচের ফাঁকি। শুটকি মাছের তরকারিতে ঝাল না হলে ভালোই লাগে না, তাই মরিচের পরিমাণটা কিন্তু আমি বেশি দিয়ে দিয়েছি। আপনারা যদি আরও ঝাল খেতে চান আরও দিতে পারেন, না খেলে আরও কমও দিতে পারেন। আর 1 টেবিল চামচ ধনিয়া ফাঁকি দিয়ে হাফ কাপ পানি দিয়ে দিলাম। হাফ কাপ পানি দিয়ে এবার আমি এটা একটু কষিয়ে নেব। মশলা না কষালে তো রান্নার টেস্টই আসে না, তাই মশলা কিন্তু অবশ্যই কষাতে হবে। আর এই অবস্থায় কিন্তু রান্নাটা লো আঁচেই করতে হবে। দেখুন তেলগুলো কিন্তু উপরে চলে এসেছে, প্রায় মশলাটা প্রায় কষে গিয়েছে। এবার আমি স্বাদ মতো লবণ এড করে দিয়েছি, আর আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলাটা যখন খুব ভালো করে কষে যাবে তখনই এর মধ্যে দিয়ে দেবে আলু। আমি এখানে ফিঙ্গার করে আলুগুলো কেটে নিয়েছিলাম, এত মোটা করে কাটবেন না, যেহেতু সাথে সবজিগুলো প্রায় সিদ্ধ করা, আর পুঁই শাকটা কিন্তু অতটা বেশি সময় নেয় না সিদ্ধ করতে। এবার আমি আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে আমি একটু সময় দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। কষানো একটু হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিব। 1 কাপের চাইতে একটু কম, 1/3 কাপ পানি দিয়ে দিচ্ছি। 1/3 কাপ পানি দিয়ে এটা আমি আর একটু সময় দিয়ে একটু সিদ্ধ করে নেব। আলুটা যখন প্রায় 80% মতো সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে বাকি সবজিগুলো অ্যাড করব। দেখুন তেল উপরে উঠে এসেছে, তার মানে আমার আলুটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। একটু চামচ দিয়ে কেটে দেখলাম আলুটা অনেক সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে কিন্তু বাকি সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো। আমি পুঁই শাকের পাতা, পুঁই শাকের ডাঁটা সবই দিয়ে দিলাম। কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ঝিঙ্গা, আর দিয়ে দিলাম ডাঁটা যেটাকে বলা হয়। আমি সেদ্ধ করে রেখেছিলাম, তাই আমার রান্না করতে কিন্তু সময় কমই লাগবে। এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে এই শুটকি মাছের ভুনাটার সাথে মিশিয়ে দিচ্ছি। এই অবস্থায় কিন্তু চুলার আঁচ কমিয়ে রাখবেন, তা না হলে কিন্তু আপনার রান্নাটা নিচ দিয়ে লেগে যাবে, পোড়া লেগে যাবে। এভাবে করে মিক্স করে কিছুটা সময় দিয়ে এটা একটু কষিয়ে নেবেন। দেখুন এটা থেকে কিন্তু কিছুটা পানি ছেড়ে দিয়েছে, আর এটা অনেকটা পরিমাণ কষে গেছে। এবার আমি আবারও ভালো করে উল্টে পাল্টে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। যখন রান্নাটা একটু কষে আসবে তখন আমরা এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করব। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে তেমন শক্ত কোনো সবজি নেই যেটা সিদ্ধ হতে অনেকটা পরিমাণ সময় লাগবে। যা আছে তা সিদ্ধ করা। এবার আমি এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিলাম। 1 কাপ পানি দিয়ে আমি এটা রান্না করব। আর অবশ্যই যখন ঝিঙ্গাটা আরও বেশি সিদ্ধ হয়ে যাবে এর থেকে কিন্তু একটু পানি বের হয়ে যাবে, তাই পানির পরিমাণটা কমিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু ফুটে উঠেছে, আর এই পর্যায়ে আমি এর মধ্যে কিন্তু কাঁচামরিচ অ্যাড করে দেব। আপনারা যদি চান ঢাকনা দিয়েও রান্না করতে পারেন, আমি কিন্তু ঢাকনা দিয়ে রান্না করি। ঢাকনা দিয়ে রান্না করলে কিন্তু পুঁই শাকের যে সবুজ কালারটা আছে এটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি ঢাকনা খোলা রেখে রান্না করেছি। আর এটা সিদ্ধ হতে তেমন বেশি সময়ও লাগেনি, তাই ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি।
এবারে আমি একটু আবারও নাড়াচাড়া দিয়ে উপর নিচ করে দিলাম, যাতে করে সমস্ত দিকে সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। একটু পরপর পুঁই শাকের যে ডাঁটাগুলো আছে এগুলো একটু চামচ দিয়ে কেটে দেখবেন কতটা পরিমাণ সিদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্নাটা কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় অনেকটা পরিমাণ হয়ে গিয়েছে, ঝোলটা কিন্তু একদম গাঢ় গাঢ় হয়ে গিয়েছে। আর এই রান্নাটা কিন্তু আমি একদম শুকনো করব না, একটু ভেজা ভেজা ঝোল ঝোল করব, যাতে করে ভাত দিয়ে মাখিয়ে খেতে খুবই ভালো লাগে একটু ভেজা ভেজা থাকলে। আপনারা কোরবানির মাংস খেয়ে অনেকে একঘেয়ে হয়ে গেছেন, ভাত খাওয়ার রুচি হচ্ছে না, অবশ্যই আমার এই শুটকি মাছের লাবড়া তরকারিটা রান্না করবেন, দেখবেন আপনি কিন্তু পেট ভরে ভাত খেতে পারছেন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই ভালো লাগবে। আমার রান্নাগুলো ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, তাহলে আমি আপনাদের সাথে আরও বেশি বেশি রান্না নিয়ে আসতে পারবো আপনাদের কাছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু ভাজা মশলা দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, আমি একটু ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। এবার আমি একটা সার্ভিং ডিশে আমি রান্নাটা কিন্তু সার্ভ করে দেব। রান্না কিন্তু শেষ, দেখতে পাচ্ছেন, দেখে কিন্তু বোঝা যাচ্ছে এই দিয়ে ভাত খেতে কী যে মজা লাগবে, যে একবার খাবে সে আর কখনো এই স্বাদ ভুলতে পারবে না, আমি শিওর। এটাই হবে আপনাদের কুরবানির ঈদের পরের জন্য পারফেক্ট একটা রেসিপি বা তরকারি, যেটা দিয়ে আপনারা পেট ভরে ভাত খেতে পারবেন। এবার আমি একটা ডিশ নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে কিন্তু আমি তরকারিটা সার্ভ করে দেব। আর সার্ভ করার পরে আপনারা দেখতে পারবেন আরও বেশি লোভনীয় লাগছে দেখতে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আপনারা চাইলে কিন্তু আরও সবজি এড করতে পারেন। সো এভাবে রান্না করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।